আজকে আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমার কাছে মনে হচ্ছে যে এই দুটো বিষয় বেশ মানে গুরুত্বপূর্ণ আর কি। তো সেদিন আমার কাছে এক রোগী এসেছিল, তার মেইন কমপ্লেইন ছিল হচ্ছে যে তার ভাত ভাত ঠিক মতো হজম হয় না। তো আমি তাকে, সে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং এর আগে অনেক ইনভেস্টিগেশনগুলো করেছে। তো আমি সবই দেখলাম, দেখার পর আমার যেটা মনে হলো যে তার এভরিথিং ওয়াজ নর্মাল, সবই ভালো ছিল পরীক্ষা নিরীক্ষাগুলো। তো আমি তাকে যেটা বললাম যে যেহেতু নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো আসলে আমি যেটা খেয়াল করছি, আমার অবজারভেশন এটা ভুলও হতে পারে, তো তারা ভাতগুলো না একটু বড় বড় গাল নিয়ে, তো যার ফলে যেটা হয় তারা ঠিক মতো চাবানোর আগেই ভাতগুলো গেলা শুরু করে। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হয় না, বাট অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রপার ভাতগুলো যদি আমরা মিক্সিং না করি মুখের মধ্যে, স্যালাইভার সাথে যদি মিক্সিং না হয়, সেক্ষেত্রে কিছু বা পার্টিকেলসগুলো যদি ঠিকমতো মানে আমরা ভেঙে না ফেলি মুখের মধ্যে, তো কখনো কখনো প্রবলেম হতে পারে। তো আমি তাকে বললাম যে আমার যে পরামর্শ এই বিষয়ে তাকে দিলাম সেটা হচ্ছে যে আপনি ছোট ছোট গাল নেবেন এবং ভালো করে ভাতগুলো চাবিয়ে তারপরে গিলবেন। তো তারপরে রিভিউ যেটা নিলাম সেটা হচ্ছে যে বেশ আগের চেয়ে অনেকখানি ইমপ্রুভ হয়েছে তার। তো আমার যেটা মনে হয় যে আমরা যাদের বদহজম আছে তারা এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারি যে আমরা ছোট ছোট গাল নিব ভাত, যে যদি আপনি এক প্লেট খান তাহলে এক প্লেটই খাবেন, বাট গালগুলো নেবেন ছোট ছোট এবং যেটা করবেন সেটা হচ্ছে যে প্রপার মিক্সিং করে তারপরে ভাতটা গিলবেন। আচ্ছা, এইটা একটা। আর একটা হচ্ছে যে সেদিন এক রোগীকে দেখলাম যে ত্বক ফর্সাকারী প্রসাধনী ইউজ করার পরে তার মুখের মধ্যে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ ডেভেলপ করছে। তো আমি তাকে পরামর্শ দিলাম যে আপনারা কেন এইসব ত্বক ফর্সাকারী বা রং ফর্সাকারী প্রসাধনীর দিকে ছুটেন বা পরিশ্রম করেন, টাকা নষ্ট করেন। এর চেয়ে আপনারা যদি মানে মোদ্দা কথায় প্রথমে গেট রিচ, আপনারা আগে বড়লোক হন, আপনারা আপনাদের যোগ্যতাটা বাড়িয়ে তুলুন, আপনারা টাকা ইনকাম করুন, একটা ভালো পরিবেশ পেলে এমনি দেখবেন যে আপনাদের স্কিন টোন অনেক ইমপ্রুভ হয়েছে, আপনাদের মধ্যে স্মার্টনেস চলে আসছে। আই থিঙ্ক সো এরকমই কিছু। যেমন আপনি খেয়াল করবেন যে আমাদের বিভিন্ন নায়ক, যেমন সাকিব খানই বলেন বা অন্যান্য ইন্ডিয়ানও নায়কগুলো আমি দেখেছি যে আগে এক সময় মানে বেশ তাদের চেহারা কিন্তু এত সৌন্দর্য মানে পূর্ণ বা এত ফর্সা ছিল না স্কিন বা মুখের ত্বকগুলো। বাট দিন দিন যত মানুষের লাইফস্টাইলগুলো ইমপ্রুভড হচ্ছে, আপনি যদি এসিতে বাসায় থাকেন, আপনি যদি গাড়ির মধ্যে এসি থাকে, আপনি যদি অফিসে যদি আপনার এসি থাকে, তাহলে আপনি এমনি আপনার ত্বকের ব্রাইটনেস চলে আসবে। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আপনি যদি ভালো খাবার খান, এমনি আপনার ফেসের ব্রাইটনেস চলে আসবে। আপনার এক্সট্রা করে কোনো ক্রিম বা লোশন এগুলো মাখতে হবে না। তো আমার মনে হয় যে আমরা আসলে এইসবের পিছনে না ছুটে নিজেকে যোগ্যতা সম্পন্ন একটা মানুষ তৈরি করি, সৎ উপায়ে টাকা ইনকাম করি, ভালো খাবার খাই, ভালো পরিবেশে থাকি, আমার মনে হয় যে আপনি এমনিই সুন্দর হয়ে যাবেন। আই থিঙ্ক সো। তো আমি এই দুটো কথাই মনে হচ্ছে আপনাদের জানানো উচিত, এই কারণে জানালাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।